আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব কুমিল্লা বোর্ড 2026-এর ত্রিকোণমিতি এবং পরিমিতি বিভাগের 6 নম্বর অঙ্কটি। তো 6 নম্বর অঙ্কের ক কি বলতেছে, টেন থেটা ইকুয়াল 5/12 হলে সেক থেটা এর মান নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্ক আমরা সমাধান করব কিভাবে? আমরা খুব ভালো করে জানি সমান চিহ্নের বামে যদি ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সাইন থেটা, কস থেটা, টেন থেটা, কট থেটা, সেক অথবা কোসেক, এই 6টা অনুপাতের যে কোনো একটা অনুপাত থাকে এবং সমান চিহ্নের ডানে যদি একটা মান থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো। সমকোণী ত্রিভুজ আঁকানোর পরে আমরা এখানে একটা মান বসাই দিই, বিন্দুগুলোর নাম বসাই দিলাম এ বি সি। দেওয়ার পরে আমাদের প্রথম কাজ কি, আমরা প্রথমেই লিখব সাইন সাইন কজ টেন, মানে কি আমরা জানি লতি ভূতি লঘু। আচ্ছা, এখানে কি মান দেওয়া আছে? এখানে টেন এর মান দেওয়া আছে। টেন মানে কি বলতেছে? টেন বলতেছে লম্ব বাই ভূমি। তাহলে কি এই যে 5/12, তার মানে আমি বলতে পারি এটা লম্ব বাই ভূমি। আচ্ছা, তাহলে এইখানে থেটা কোণের সাপেক্ষে, যেহেতু এখানে কি আছে আমার থেটা কোণ আছে, এই থেটা কোণের সাপেক্ষে আমি বলতে লম্ব বাই ভূমি কি 5/12। তাহলে কি লম্ব কোণটা এটা হলো লম্ব, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এইটা ভূমি, আর এইটা তো 90 ডিগ্রির বিপরীত বা হচ্ছে হলো সবসময় অধিভুজ। তাহলে লম্বের মান কত? লম্বের মান হচ্ছে হলো 5 আর ভূমির মান হচ্ছে হলো 12। আচ্ছা, এখন কি করবো, আমরা চোখ বুঝে এসির মান বের করবো কিনা সেটা ডিপেন্ড করতেছে এইখানে কিসের মান বের করতে বলতেছে, আমাকে সেক থেটা এর মান বের করতে বলতেছে। সেক থেটা মানে কি? সেক হচ্ছে হলো কস থেটা এর বিপরীত। যদি কস থেটার বিপরীত হয় তাহলে আমাকে বলতে হবে কি, এই যে ভূমি বাই অতিভুজ হবে কি অতিভুজ বাই ভূমি। এখন দেখো অতিভুজের মান কি আমার দেওয়া আছে? অতিভুজের মান দেওয়া নাই, কিন্তু কার মান দেওয়া আছে? ভূমির মান কিন্তু আমার দেওয়া আছে। তাহলে কি আমাকে কি করতে হবে? এখন অতিভুজের মানটা বের করতে হবে। তাহলে আমরা কি লিখব? দেওয়া আছে টেন থেটা ইকুয়াল 5/12, লেখার পরে আমরা লিখবো কি, আমরা জানি ওই চিত্রে কি লিখছি, এটা কি পিথাগোরাসের উপপাদ্য, তাই না? 90 ডিগ্রি কোণ হলে সেটা কি সমকোণী ত্রিভুজ। আর পিথাগোরাসের সূত্র কোথায় অ্যাপ্লাই হয়? সমকোণী ত্রিভুজে অ্যাপ্লাই হয়। তাহলে আমরা লিখতে পারি যে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আচ্ছা, তাহলে বিসির মান কত? 12, আর এই বি এর মান কত? 5 স্কয়ার। তাহলে হইল কত? 144 যোগ 25, তাইলে 169। আচ্ছা, 169 যদি হয় তাহলে এসি স্কয়ার ওই পাশে গেলে কি হয়? রুট। তাহলে এসির মান কত? এসির মান হচ্ছে হইল 13। আচ্ছা, এসির মান বলতে এখন খুব সহজে আমি অতিভুজের মান পেয়ে গেলাম। তাহলে এখন কি আমি লিখতে পারি যে সেক থেটা ইকুয়াল, সেক থেটা ইকুয়াল আমি কি লিখতে পারি? অতিভুজ বাই ভূমি। একটু লিখে নাও যে অতিভুজ বাই ভূমি। তাহলে এসির মান কত? এসির মান পাইছে হলো 13, বিসি মান কত? 12। তাইলে কি সেক থেটার মান আমি পেয়ে গেলাম। এটাই কি আমার কয়ের উত্তর। এখন আসলে আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে? কোসেক 2a এর মান নির্ণয় করো। আচ্ছা, কোসেক 2 এর মান নির্ণয় করো। আচ্ছা, এর মানটা আমাকে এইটার মান আমাকে নির্ণয় করতে হয়। তাহলে অবশ্যই প্রথমে কি আমার এই কোণ এর মানটা আমার দরকার। তাহলে এর মানটা কোথায় আছে? উপরে কিন্তু আমাকে এই যে 2 cos a plus b সমান সমান 1 সমান সমান 2 sin a minus b, এখান থেকে আমাকে কি করতে হবে? এর মানটা আমাকে বের করতে হবে। আর আমি খুব ভালো করে জানি যে কোসেকের পরে যা থাকে এইটা কি থাকে? এই যে 2a, এটা একটা কোণ, আর 2a, এই যে 2টা কি হবে? কোণের সাথে গুণ হবে। আচ্ছা, তাহলে আমাকে প্রথম কাজ কি, এর মানটা মানে এ অর্থাৎ কোণের মানটা আমাকে আনতে হবে। কিভাবে আনবো? আমি উপর থেকে আমি আনার চেষ্টা করব। প্রথমে লিখবো কি, দেওয়া আছে 2 cos a plus b ইকুয়াল 1। তাহলে কি আসতেছে? cos a plus b ইকুয়াল হাফ। আচ্ছা, যদি হাফ হয় তাহলে আমি কি এটা বলতে পারি যে
হাফের পরিবর্তে আমি লিখতে পারি cos 60 ডিগ্রি, যাদের 9.2-এর ত্রিকোণমিতিক অনুপাতে যে মানটা আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90, অর্থাৎ সাইন যে মুখস্থ করছে, সাইনের যে 5টা কোণের যে মান দেওয়া আছে সেইটা যে মুখস্থ করতে পারবে, cos হবে তার উল্টা, সেখান থেকে সে খুব সহজেই এটা সমাধানটা করতে পারবে। তাহলে হাফের পরিবর্তে কত লিখলাম? cos 60 ডিগ্রি। তাহলে এ বির মান কত আসতেছে? এ বির মান আসতেছে হলো 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এতটুকুর পার্ট গেল। তাহলে আবার কি এখন এতটুকুর পার্ট আমি নিয়ে আসব। তাহলে আমি লিখতে পারি আবার 2 sin a মাইনাস বি ইকুয়াল 1। তাহলে sin a মাইনাস বি ইকুয়াল হাফ। তাহলে সাইন এ মাইনাস বি। আচ্ছা, সাইন এ, এই যে হাফ আছে, তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ? যার মুখস্থ সে সরাসরি লিখে দিবে কি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হলো হাফ। তাইলে সাইন সাইন কাটা, তা থাকলো কত? এ মাইনাস বি, এটার মান কত? 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন কি আমি a প্লাস বি এর একটা মান পাইলাম, সাথে a মাইনাস বি এর একটা মান পাইলাম। এখন আমি এখানে লিখব কি 1 যোগ 2 হতে পাই। তাই লিখতে পারি a প্লাস বি, এই যে a প্লাস বি ইকুয়াল হচ্ছে হলো 60 ডিগ্রি। তা 2 নং সমীকরণ কত? a মাইনাস বি, এটা হলো 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে কি বি বি কাটা, তাহলে থাকে কত? 2a, 2a সমান সমান কত? 90 ডিগ্রি। আচ্ছা, 2a সমান সমান 90 ডিগ্রি। তাহলে এখন আমি কি করতে পারি? তাহলে আমি এভাবে কি লিখতে পারি যে আমাকে কোসেক, এই যে কোসেক 2a, এইটা আমাকে কি করতে হবে? এর মানটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এর মানটা আমি কীভাবে বের করতে পারি? এখন তোমার কাছে যদি মনে হয় যে আমি দুইটাই দেখাচ্ছি, যে কোসেক 2a, এখন তুমি কি করলে? এভাবে লিখলা কোসেক। আচ্ছা, 2a কে এটা কোণ না, তাহলে এই 2 এর পরিবর্তে 90 ডিগ্রি লিখতে পারি। এই যে 90 ডিগ্রি লিখলাম। তাহলে কোসেক 90 ডিগ্রির মান কত? এইটা যদি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি খুব সহজেই বসাইতে পারো। যেমন আমি 1 বসাই দিলাম। আর যদি তোমাদের মনে যদি না থাকে তাহলে তুমি কি করবা? তুমি করবা কি, ওই যে 9.2 এর যে ত্রিকোণমিতিক অনুপাতের যে মান, অর্থাৎ সাইনের 0, 30, 45, 60, 90, এইটা মুখস্থ করার পর তোমরা কষ্ট হবে কি তার উল্টা। আর এই যে কোসেকের সাথে কার সম্পর্ক আছে? সাইনের সম্পর্ক আছে না কজের সম্পর্ক আছে? সেক্ষেত্রে দেখা যায় কোসেকের সাথে কিন্তু তোমার সাইনের সম্পর্ক আছে। তাহলে আমি কি এটা লিখতে পারি? এইটা একটা নিয়ম, যে কেউ যদি মনে করে সরাসরি বসাতে পারে, আর কেউ যদি মনে করে যে না আমি তো কোসেক 2 এর মানটা জানি না, অর্থাৎ কোসেক 90 ডিগ্রি হওয়ার পর যে এর যে মান সেটা আমি জানি না, তাহলে কি করব? তাহলে আমি এটা করব, এরকম লিখব কি যে কোসেক 2a। আচ্ছা, এর পরিবর্তে আমি কি লিখতে পারি? কোসেক 90 ডিগ্রি। আচ্ছা, কোসেক 90 ডিগ্রি হওয়ার পর আমি তো আর জানি না এই মানটা যে 1 হবে কিনা, ঠিক আছে? তাহলে আমি কি করছি? কোসেক 2a, আর কোসেক 2 এর জায়গায় কত বসাইলাম? কোসেক 90 ডিগ্রি আমি বসাই দিলাম। বসানোর পরে আমি যেহেতু আর কিছু জানি না, সেই ক্ষেত্রে আমি কি এটা বলতে পারি? কোসেক 90 ডিগ্রির পরিবর্তে এই জিনিসটা লিখতে পারি, কোসেক 1 ডিভাইডেড সাইন 90 ডিগ্রি। আচ্ছা, সাইন 90 ডিগ্রি মান কত? সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে কি কাটাকাটি করার পরে কি আসতেছে? 1। তাহলে এইটাই কি আমার উত্তর। এখন যে এই জিনিসটা পারে যে কোসেক 90 ডিগ্রি মান 1, সে তো সরাসরি ডাইরেক্ট লিখতেই পারবে। আর যে লিখতে পারবে না সে কি করবে? কোসেক 2a, তাই 2 এর মান কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি বসাও। আর কোসেকের সাথে সাইন অথবা কস কার সম্পর্ক আছে? সাইনের সম্পর্ক। তাহলে কোসেক 90 ডিগ্রির পরিবর্তে আমি এই কথা লিখতে পারি 1 ডিভাইডেড সাইন 90 ডিগ্রি। তাই সাইন 90 ডিগ্রির মান কত? এইটা যার মুখস্থ আছে সে এভাবে ইজিলি করতে পারে। যে আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করি, কি বলতেছে? আর ইকুয়াল 0 হলে থিটা এর মান নির্ণয় করা। আছে থিটা এর মান একটা শর্ত দিয়েছে কি, ওই থিটা অর্থাৎ ওই কোণের মান হবে কি 0 চাইতে বড় অথবা সমান, এবং 90 ডিগ্রি এর চাইতে ছোট অথবা সমান। আচ্ছা, এখানে কি আছে? আর ইকুয়াল 0। তাহলে আমরা প্রথমে কি লিখব? প্রথমে লিখব যে দেওয়া আছে এইটা, যে আর ইকুয়াল 2x² + 3y -
3, ঠিক আছে। দেওয়ার পরে এখন কি বলতেছে r ইকুয়াল 0, তাহলে আমি এখানে r ইকুয়াল 0, তাহলে এখন কি করব r এর মানগুলা বসাই দিই, তাহলে 2x² প্লাস 3y মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এখন কি করব যে 2 x এর মান কত, x এর মান হচ্ছে cos স্কয়ার, এই যে cos স্কয়ার থিটা প্লাস 3, y এর মান কত sin থিটা, এই যে sin থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে 2, আচ্ছা এইখানে এখন কি করে যে cos স্কয়ার থিটা আছে এইটাকে আমরা কি sin এর কনভার্ট করব, তাহলে কি আসছে এই কথা একটু এভাবে লিখে দিই, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, ঠিক আছে। তারপর প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এখন গুণ করলে কত আছে 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এখন কি আসে দেখো মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস, আচ্ছা এখানে প্লাস আর এখানে মাইনাস 3 কাটাকাটি করলে কত আসে -1 ইকুয়াল 0। আচ্ছা যেহেতু এখানে মাইনাস আসছে আগে, তাহলে আমরা কি করব -1 দ্বারা গুণ করে পাই, এই কথাটা আমরা এখানে লিখব, -1 দ্বারা গুণ করে পাই, গুণন -1। আর এখানে লিখে দিব কি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস মাইনাসে মাইনাস 3 সাইন থিটা মাইনাস মাইনাসে প্লাস প্লাস 1 ইকুয়াল 0। তাহলে কি আসতেছে এখন, এখন আমরা এখানে মিডল টার্ম করব, তাহলে কি আসতেছে 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে কি আসতেছে কমন 2 সাইন থিটা কমন নিলে থাকে কত সাইন থিটা মাইনাস 1 মাইনাস এটা কমন নিতে থাকে কত সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখন কত আসতেছে এখানে, এখানে আসতেছে 2 সাইন থিটা মাইনাস 1 আর সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা দুইটা পেয়ে গেছি, তাহলে আমি লিখতে পারি হয় 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0 অথবা কি সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে লিখতে পারি সাইন থিটা ইকুয়াল 1/2 আর সাইন কত ডিগ্রির মান হচ্ছে হলো হাফ, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হলো হাফ, তাহলে থিটা মান কত, থিটা মান হচ্ছে হলো 30 ডিগ্রি। আর এখানে কি আসতেছে সাইন থিটা ইকুয়াল 1, এখন সাইন কত ডিগ্রি মান 1, আমরা জানি সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে সাইন 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে থিটার মান কত পাইছি, থিটার মান উত্তর হবে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। কেন, এখানে অলরেডি বলে দিছে এই থিটার মান 0 চাইতে বড় হওয়া লাগবে অথবা সমান এবং 90 চাইতে ছোট অথবা সমান, তার মানে কি উত্তর মান দুটাই কারেক্ট।